আসসালামু আলাইকুম। আজ বানিয়ে দেখাবো আটার ফুলকো রুটি। কিভাবে প্রত্যেকটা রুটি ফুলকো হবে, প্রত্যেকটা রুটি একই সমান হবে, সেই টিপস নিয়ে আজকের এই ভিডিওটা। আশা করছি প্রত্যেক দিনের মতো প্রত্যেকের আমার আজকের রেসিপি ভালো লাগবে। যদি ভালো লাগে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখতে পারেন, তাহলে আমি যখন যে রেসিপি ছাড়বো সবার আগে আপনি দেখতে পাবেন। চলুন ঝটপট ঝামেলা ছাড়া কিভাবে আটার ফুলকো রুটিটা বানাবেন সেটা দেখাচ্ছি। প্রথমে আমি হাঁড়িতে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে একেবারে ভরে ভরে 2 কাপ পানি। এটা নর্মাল পানিটা নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল, নিয়ে নিচ্ছি হাফ চা চামচের চেয়ে একটু কম হবে লবণটা নিজেদের পছন্দ মতো দেওয়া যাবে। তারপর চুলার আঁচটা জ্বালিয়ে দিছি, দিয়ে পানিটা একটু নাড়াচাড়া করে অপেক্ষা করেছি বলক আসা পর্যন্ত। এই তো পানির বলক চলে আসছে। এবার যে কাপে করে 2 কাপ পানি নিছি সে কাপে করে 2 কাপ আটা দিয়ে দিলাম এই ফুটন্ত গরম পানির মধ্যে, দিয়ে সঙ্গে সঙ্গে চুলার আঁচটা একেবারে লো করে দিছি। তারপর একটা কাঠি দিয়ে নাড়াচাড়া করে পানির সাথে আটাটাকে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা এ পর্যায়ে অবশ্যই লো করতে ভুলবেন না। লো না করলে কিন্তু আটাটা পারফেক্টভাবে হবে না, নিচ থেকে পুড়ে যাবে। আচ্ছা দেখুন, নাড়াচাড়া করে মিশিয়ে নিছি, একেবারে সুন্দরভাবে পানির সাথে আটাটা মিশে গেছে। পানির পরিমাপ বা আটা মাপামাপির কোনো ঝামেলা নেই, এভাবে যদি মেপে দেন। এবার চুলার আঁচটা পুরো নিভিয়ে দিছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই আটাগুলো কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। কিছুক্ষণ পরে দেখুন আটাগুলোর তাপ কমে গেছে, কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এবার আর আলাদা প্লেটে বা বাটিতে নিচ্ছি না, এই পাতিলে রেখেই এই আটাটাকে আমি ভালো করে মথে নিচ্ছি। হাতের তালু দিয়ে ভালো করে চেপে চেপে সুন্দর করে আটাটাকে আমি মথে নিচ্ছি। এই দেখুন, এই আটাটা মথতে আমার কোনো এক্সট্রা আটার গুঁড়া ব্যবহার করতে হয়নি। এটা এমনিই মথে নিছি, হাতে লাগেনি। অনেক সফট হয়েছে কিন্তু হাতে লাগেনি। এবার আমি যে কটা রুটি বানাবো সে কটা ভাগে সমান করে ভাগ করে নিছি। দেখুন আমি 10টা ভাগে ভাগ করে নিছি। এবার একটি ভাগ নিয়ে রুটি বানাবো, বাকি ভাগগুলো ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দেব। যতবারে রুটি বানানোর জন্য একটি করে গোলা নিব ততবারে আবার বাকি গোলাগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এবার দেখুন একটা গোলা দিয়ে রুটি বানিয়ে দেখাচ্ছি। রুটি বেলা পিঁড়ার উপর নিয়ে ভালো করে হাত দিয়ে একটু মথে নিচ্ছি, আবারও তারপর গোল করে নিচ্ছি। এবার সামান্য আটা এপিট ওপিট করে দিয়ে তারপরে বেলুন দিয়ে আলতো করে পিঠাটা বেলে নিচ্ছি। এবার আসছি সেই টিপসে, কিভাবে প্রত্যেকটা রুটি সমান হবে এবং ফুলকো হবে। তো প্রথমে প্রত্যেকটা রুটি সমান করে নেওয়ার টিপসটা দিয়ে দিচ্ছি। এভাবে যদি সমান করে আটার গোলা নেন তাহলে রুটি বেললে প্রত্যেকটা রুটি একই সমান পাতলা হবে এবং সমান হবে। তারপরও দেখা যায় অনেকে আরও বেশি গোল রুটি পছন্দ করে বা প্রত্যেকটা রুটি একই সমান হওয়া চাই এই রকম পছন্দ করে। তো তাদের জন্য আমার আজকের এই টিপসটা আশা করছি ভালো লাগবে। দেখুন তো আমি পাতলা করে রুটিটা বেলে নিচ্ছি। আর এভাবে আটা করলে রুটি বেলতে একটু চাপাচাপি করা লাগে না, আলতোভাবে বেললেই কিন্তু খুব সহজে বেলা যায়। যতগুলো রুটি বেলেন আপনার একটু ক্লান্তি লাগবে না, খুব ভালো লাগবে। আচ্ছা দেখুন এই যে এরকম পাতলা করে রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু খুব গোল হয়েছে, খুব সুন্দর হয়েছে। তারপরেও প্রত্যেকটা রুটি সমান করার জন্য দেখুন আমি 7 ইঞ্চি সাইজের একটা টিফিন বাটি নিয়ে নিছি। এটা দিয়ে রুটিটাকে কেটে নিচ্ছি, এতে করে রুটিটা একদম গোল হবে, প্রত্যেকটা রুটি একই সমান হবে, দেখতে ভালো দেখা যাবে। আর সাইডের এগুলো সরিয়ে নিচ্ছি, এগুলো দিয়ে পরে আবারও রুটি বানিয়ে নেব। তো রুটি গোল করার এবং একই সমান করার এই টিপসটা খুবই সহজ। যারা এই রকম প্রত্যেকটা রুটি একই সমান পাতলা রুটি ফুলকো রুটি খেতে পছন্দ করেন তারা চাইলে আজকের এই টিপসটা কাজে লাগাতে পারবেন। তো আমি একইভাবে সবগুলো রুটি বানিয়ে এই প্লেটে নিয়ে নিছি। এভাবে একটার উপর একটা নিলে এই রুটিগুলো লাগবে না।
কারণ আমি আটাটা যেভাবে করেছি এভাবে রুটিগুলো খুব পাতলা করে বেলা যায়, হাতে লাগে না, এবং একসাথে অনেকগুলো রুটি রাখলে এগুলো একটার গায়ে একটা লাগে না। আচ্ছা, এবার রুটিটা আমি ভেজে দেখাচ্ছি কীভাবে ফুলকো করবেন, মনোযোগ দিয়ে দেখুন। চুলা রাসটা একেবারে হাইতে করে জ্বালিয়ে দিছি। তাওয়াটা যখন গরম হয়ে গেছে রুটিটা দিয়ে দিছি। তারপর রুটির এক সাইড যখন ভালোভাবে হয়ে যাবে তখন উল্টে দিতে হবে। এভাবে দু একটা উল্টানি দিলেই রুটিটা দেখবেন নিচে থেকেই একদম ফুলে এরকম বালিশের মতো হয়ে গেছে। বাস এই তো, এভাবেই বাজারের দোকানের কেনা খোলা যে সাদা আটাটা সে আটা দিয়ে আমি এত সুন্দর এই ফুলকো রুটিগুলো বানিয়ে নিছি। প্রত্যেকটা রুটি সমান হয়েছে, প্রত্যেকটা রুটি ফুলকো হয়েছে, এবং এই রুটিটা খেতে অনেক সফট হবে। আল্লাহ হাফেজ।